এটি এসেছিলাম, রাইট? জি স্যার। আমি শুরু করলাম, সবাই এসে, রাইট? স্যার শুরু করেন স্যার। জি স্যার। জি স্যার, সবাই এসে পড়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ, ওই আমি গত দিনে দেখো এই স্লাইডটি কভার করেছি। আমি বলছিলাম গত দিনে যে এই যে আমাদের যে ভাস্ট যে একটা ফিড আছে, আই মিন এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট যে ফিড গুলো আছে, দেখো কি কি আছে সেটা বলেছে যে বিভিন্ন ধরনের হতে পারে। এই যে এগ্রিকালচার ওয়েস্টেজ আছে, রেসিডিউস আছে, প্রসেস রেসিডিউসে ইন্ডাস্ট্রিয়াল রেসিডিউস আছে। হ্যাঁ, এটা মনে হয় কিছুটা বলেছি ওই দিন। হ্যাঁ, এই যে স্টেম আছে, লিভস আছে, সিড পটস আছে, হাস্ক আছে, সিড রুট আছে, টিউবার্স আছে, ব্যাগাসি আছে, মোলাসেস আছে, পটেটো আছে, অরেঞ্জ আছে, এইটা বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে। হ্যাঁ, তো একটু বলে রাখি যে এই যখন এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলো বাই প্রোডাক্ট গুলো যখন তুমি অ্যাজ এ ফিড হিসেবে ব্যবহার করবে, অনেক কিছু কিন্তু নির্ভর করে কনসিডার করতে হবে, রাইট? এই এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলো যখন ব্যবহার করবে, কি কি পয়েন্ট গুলো কনসিডার করতে হবে? 5টি পয়েন্ট বলো দেখি। বলো, তাড়াতাড়ি বলো। স্যার আপনি বলে দেন, আমরা জানি না। পরীক্ষা কি আমি দেব? পরীক্ষা তো দিবা তোমরা নাকি? স্যার আপনি পড়ায় দেন, আমাদের এখন পড়াবেন, তারপরে আমরা পরীক্ষার সময় লিখে দিয়ে আসবো স্যার। না না, পরীক্ষার দিন তো আমি বলবো না এটা। এই জিনিসগুলো আমি এবার কিন্তু আমি খুবই ইয়ে করবো এগুলো। হ্যাঁ, মানে এই যে স্লাইডে দেখালাম অনেকগুলো ফিড আছে, এগুলো বাই প্রোডাক্ট আছে, মানে এগুলা কি ইচ্ছে করলে যে কোনো অ্যানিমেলকে দেওয়া যাবে? যে কোনো অ্যানিমেলকে দেওয়া যাবে, বা যেমন খুশি তেমনই করা যাবে কিনা? কিছু পয়েন্ট আছে, পয়েন্ট শুড বি কনসিডার্ড ইন ইউজিং দ্য ম্যাটার। ওকে, বলো দেখি 5টা, আর কুইকলি বলো, আমি চলে যাই অন্য স্লাইডে। স্যার ক্লাসে তো আপনি বলবেন, আমরা তো পরীক্ষায় লিখবো স্যার, আপনি বলে দেন। এ নওশীন বলো বলো। স্যার না পড়াইলে বলবো কিভাবে? না না, ওটাই তো, মানে এটাই তো ইয়ে করতে হবে, নাহলে কেমনে? হ্যাঁ, নওশীন তুই পারবি রে, পারবি বল। না আমি পারবো না, স্যার তো পড়ায় নাই, স্যার পড়াইলে পারতাম, নেক্সট ক্লাসে পারবো স্যার যদি আজকে পড়ায়। আচ্ছা ঠিক আছে। আরে এটাই তো কথাটা, এটাই তো ভাবতে হবে। না না, তোমরা একটু দেখো, মানে এই যে স্কেলিটাল যে একটা ডায়াগ্রাম, ওকে, এই যে এখান থেকে শুধু, যেমন ধরো একটি স্টেম, ওকে, এটি হলো, যেমন ধরো আমি বলি যে মেইজ মেইজ নেপিয়ার জার্মান বা ভুট্টা যারা আছে, এটার স্টেম, এই তো শুধু একটি ফিট কনসিডার করো। এটি কি সবভাবে ব্যবহার করা যাবে? এই ইচ্ছে করলেই এটি কি তুমি পোল্ট্রিকে খাওয়াতে পারবা? খাওয়ানো না যাবে? স্যার, না হ্যাঁ, স্যার। এই তো, তাহলে কেন পয়েন্ট আসছে? ইচ্ছে করলে এটিকে পোল্ট্রিকে খাওয়ানো যাবে না। অ্যাজ ওয়েল, এই যে লিভস গুলো, এটি ইচ্ছে করলে কি র্যাবিট গিনিপিগ এগুলো খাওয়ানো যাবে? মোলাসেস মোলাসেস কি, যেমন ধরো মোলাসেস যদি বলি, পোল্ট্রিকে মোলাসেস, তারপরে হর্স, এগুলা কি খাওয়ানো যাবে এগুলা? না স্যার। হ্যাঁ, কেন? এটাই তো সায়েন্স, এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, আম, এই জিনিসগুলো তোমরা শিখবে যখন, এরপরে তোমরা এই জিনিসগুলো করতে হবে আসলে। হ্যাঁ, একটা যখন মানে রিসার্চ আর্টিকেল লিখবে, একটা পাবলিকেশন খুবই হাইলি, যখন যখন হাইলি রিপোর্টেড কোনো রিসার্চ পাবলিকেশন বেটি হয়, খুবই ইম্পর্টেন্ট প্রতিটা পয়েন্ট এটা। তাহলে কি করতে হবে? প্রথম যে জিনিসগুলো হয়, প্রথমে যেটা হয় কি, যে একটি
তোমার এনিমেল কোন ধরনের এনিমেলকে তুমি ইউজ করো, রাইট? হোয়াট টাইপ অফ এনিমেল শুড বি ইউজড, কোন ধরনের এনিমেল আসবে সেটা, এর স্পিসিসটা কেমন, হ্যাঁ, তারপর ধরো এর এজ কেমন, তারপর এটা যেমন ধরো একটি ক্যাটেলকে কনসিডার করি, উই ক্যান কনসিডার ক্যাটেল, ওকে? এই ক্যাটেলকে তো আমরা স্টেম লিভ, তারপর ধরো ব্যাগাসি, এগুলা আরো কিছু খাওয়াতে পারি, কিন্তু যখন একটি ক্যাটেলের মধ্যে একটি কাফ, এই কাফ কি একেবারে আর্লি স্টেজে কি স্টেম লিভ খেতে পারবে? পসিবলি নট, রাইট? তাহলে কি থাকে, একটি অ্যানিমেলের একটা এজ একটা কনসিডারেশন হতে পারে, ওকে? তাই তো, রাইট? একটা তাহলে হতে পারে কি একটা অ্যানিমেলের তোমার ধরো জি যে স্যার। যে জিনিসটা হয় কি যে একটা অ্যানিমেলের এজটা কনসিডার হতে পারে, বিভিন্ন ধরনের স্পিসিস হতে পারে, ভ্যারাইটি অফ অ্যানিমাল হতে পারে একই সঙ্গে। যেমন যদি বলি যে র্যাবিট আর একটা অ্যানিমেল, এই এই ফিডগুলোর মধ্যেই তারও কিছু চয়েস আছে, তো ওই জন্য কি তো অনেকগুলো দেয় যে তাহলে এনিমেল থাকতে হবে, তার এজ থাকতে হবে, তার তার কোন স্টেজে সে আছে, বা কোন পারপাসে সে দ্য এনিমেল উইল বি রিয়ার্ড, ওকে? তো এই পয়েন্টগুলো ইউ শুড কনসিডার ফার্স্ট দেন। হ্যাঁ, এবার একটা ইম্পর্টেন্ট থিং আসি। আমি গত ক্লাসে বলেছিলাম, আমি গত ক্লাসে বলেছি যে কিভাবে এই ইগনিশন বাই প্রোডাক্টগুলোর পটেনশিয়ালিটিস কি আছে, ইউজেস এগুলো কি আছে, বা কি কি ইম্পর্টেন্স আছে, সিগনিফিকেন্স আছে টু বি ইউজড অ্যাজ অ্যানিমাল ফিড ইন লাইভস্টক ইন্ডাস্ট্রি আর এই যে আমাদের ইন্ডাস্ট্রি আছে সেটাতে কিছু লিমিটেশনস আছে, আর কিছু পয়েন্টস আছে শুড বি ড্রন আর শুড বি কনসিডার অ্যাবাউট দ্য ম্যাটার, যে কিছু জিনিসগুলো আছে, যে লিমিটেশন কিছু জিনিসগুলো আছে, যেমন ধরো এগ্রোইন্ডাস্ট্রি বাই প্রোডাক্টগুলো যেটা আছে, যে এই তো ফিড করলেই হবে না, তার মানে খুবই লিটিল স্কেলে এটার যে একটা ওয়াইড রেঞ্জ, যে একটা ওয়াইড রেঞ্জ যে একটা এগ্রোইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট আছে, অনেক আছে, সেটির খুবই লিটিল বা কিছু খুবই খুবই কিছু লিমিটেড কিছু স্পিসিসের নিউট্রিয়েন্ট ভ্যালু আমরা জানি, রাইট? তাই তো? এই শোনা যায়? জি স্যার। একটু শোনা গেলে তো একটু রেসপন্স করতে হবে তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার মাইক স্যার। অন করতে হয় তো স্যার, শোনার জন্য ঝামেলা। আচ্ছা। তো মুশকিল দেখি, হ্যাঁ। আচ্ছা, ওই যে যেটা বলছি যে এই যে কিছু জিনিসগুলো আছে কনসিডার করতে হয়, তো যেমন বলি যে মানে তুমি যদি কম্পেয়ার করো ওভার দ্য ওয়ার্ল্ড, মানে থাউজেন্ডস অফ এই ধরনের স্পেসিস আছে ক্যান বি ইউজ অ্যাজ ফিড, ফিশ পার্টিকেল। তো এটা যদি হয়, তো এর নিউট্রিটিভ ভ্যালুগুলো, একটা ফিডের নিউট্রিটিভ ভ্যালু কিভাবে, একটা ফিডের নিউট্রিটিভ ভ্যালু বা এই নিউট্রিশনের যে স্ট্যান্ডার্ড বা নিউট্রিটিভ ভ্যালুগুলো কিভাবে বের করে একটা ফিডের? শাওন, শাওন, প্রক্সিমেট অ্যানালাইসিসের মাধ্যমে। স্যার খেলতে গেছে। এটা মুশকিল, একটু রেসপন্স না করলে নিব কিভাবে ক্লাস? হ্যাঁ, একটু বলো এই যে শাওন বলো। একটা ফিডের নিউট্রিটিভ ভ্যালু কিভাবে বের করে? শাওন কট। স্যার প্রক্সিমেট অ্যানালাইসিস। আমি তো ক্লাস তো আমি তো স্লাইড গুলো দিলেই পারতাম বা অন্যভাবে, কিন্তু প্রতিটা জিনিসই শেখার আছে বলেই তো আমি এখানে। হ্যাঁ, নিউট্রিটিভ ভ্যালু, ইয়েস, ইউ ক্যান ডু প্রক্সিমেট অ্যানালাইসিস, দেন এই ক্লাসে কি শুনতেছে না নাকি? ক্লাসে বুঝি না সবাই। স্যার সামনে মানে নেট সমস্যা স্যার। সিয়াম, তোমার নেট ভালো আছে, একটু বলো তো প্লিজ।
না না নেট ঠিক করে কিন্তু সামনে। তোমরা কি ক্লাসে থেকে কি মুভি দেখো নাকি? আমি তো বুঝতেছি না আসলে। আমি স্যার আপনার ক্লাসে আমরা কোথাও নই না, আমরা আপনার না না দ্যুতি এটা হয় না, মানে আমার মনে হয় ক্লাসে বসে যে মুভি দেখতেছো আর আমাকে এটা ক্লাস নেওয়াচ্ছ। হ্যাঁ বুঝি তো স্যার আমি এগুলা। না স্যার না স্যার এরকম না স্যার। স্যার আমি তো proximate বুঝি এগুলা। analysis হ্যাঁ ছাড়া স্যার আমাদের আর কিছু জানা নাই স্যার। এখন বলেন স্যার আর কি কি আছে? আমি তো সব, আমি নিউটন ভ্যালু নিয়ে আমি অনেক ক্লাস নিতে পারবো এটা নিয়ে। হ্যাঁ জি স্যার স্যার নেন আমাদের স্যার। স্যার আমাদের শুধু প্রক্সিমেট অ্যানালাইসিসটা পড়ানো হয়েছে, হ্যাঁ তারপরে একটা স্যার ফিডের proximate analysis যেমন ছাড়া আর ধরো কিছু জানি না স্যার। যেমন ধরো একটা ফিডের নিউটন ভ্যালু বা নিউটন স্ট্যাটাস বা এই যে এগুলা কিভাবে বের করা যায়, কাপলস অফ অ্যাপ্রোচ আছে। তুমি ইউ ক্যান ডিফাইন নিউটন ভ্যালু। ওকে, কিভাবে? যেমন ধরো প্রক্সিমেট অ্যানালিসিস, ইয়েস ইট ক্যান বি দেন। জানি না স্যার। স্যার জানি না স্যার। আর জানি না স্যার। জানি না স্যার। আর কেমিক্যাল অ্যানালাইসিস, ওটাই হলো প্রক্সিমেট অ্যানালিসিস। হতে পারে কেমিক্যাল অ্যানালিসিস, অনেক ধরনের আছে। দেন দেন আমরা ওই পর্যন্তই জানি স্যার। নাই স্যার, বায়োলজিক্যাল, ফিজিক্যাল অ্যানালাইসিস। আমরা কিছুই জানি না স্যার। হ্যাঁ দেখো তোমরা এই জিনিসগুলো কি করবে, কারণ ধরো একটা ফিটকে নিউটন ভ্যালু মানে কি, একটা ফিটকে অ্যাসেস করতে হয়। একটা ফিটকে যেমন ধরো একটা স্টুডেন্ট ইউ, তোমাকে আমি ইভালুয়েট করি, কিভাবে করি? ফার্স্ট অফ অল তোমার ধরো তোমার ধরো এক্সামিনেশন স্ক্রিপ্ট হতে পারে, তুমি কিভাবে পরীক্ষা দিয়েছো, তোমার তোমার ইন্টারভিউ অ্যাপ্রোচ হতে পারে, তোমার অ্যান্সার কোশ্চেনিং হতে পারে। এভাবেই তো করি। তোমার অ্যাসাইনমেন্ট হতে পারে, তোমার প্রেজেন্টেশন হতে পারে, রাইট? এভাবে জি। করি। তাহলে তাহলে একটা ফিট কিভাবে হবে? একটা ফিটের কেমিক্যাল, ফার্স্ট অফ অল একটা কেমিক্যাল কম্পোজিশন করা যেতে পারে। এরপরে আরো যদি যাই, ডাইজেস্টিবল ট্রায়াল করবে, ঠিক আছে? ইন ভিট্রো ইন ভিভো ট্রায়াল করবে। তারপরে ধর বিভিন্ন ভাবে এডিএফ এনডিএফ বিভিন্ন নাম করবে। হ্যাঁ করে নিউট্রিশন এসে করে দেন ইট ক্যান বি। তো তাহলে কি হয়, তাহলে এটা কষ্ট, আই ক্যান ক্লিয়ার ইউ প্রপারলি দ্যাট, যে এই যে এই যে জিনিসটা হয় কি, যে নিউট্রিটিভ ভ্যালু গুলো একটা ফিডের নিউট্রিটিভ ভ্যালু করতে অনেক সময় লাগে। এক্সট্রা করলে একটা ফিডেরই করা যায় না। একটি ফিডকে ফার্স্ট অফ অল ডিফাইন করতে হয়, সেটি কিন্তু অ্যান্টি নিউট্রিশনাল বা কোনো টক্সিক বা কোনো হ্যাজার্ড ম্যাটেরিয়াল আদার এর মধ্যে আছে কি নাই সেটি করতে হয়। একটা ডাইজেস্টিবল ট্রায়াল করতে অনেক সময় লাগে, ইট টেক টাইম। দেন এটাকে অ্যানালাইজ করতে হয়, দেন ফিডকে ইয়ে করতে হয়, তারপরে এটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইজ করতে হয়, আদার ইট ইজ সিগনিফিকেন্ট অর নট। হ্যাঁ এভাবে করতে হয়। হ্যাঁ তো এটি লিমিটেশন গেল। দেন ফিডিং অ্যাপ্রোচ, আমি যেমন ধরো অনেকগুলো ফিড, রাইস স্ট্র বলো বা অন্য যে গ্রাস গুলো আছে হুইচ আর ভেরি কমন টু দ্য কান্ট্রি, এটি খুব ইজিলি এটার অ্যাপ্রোচ আছে। যেমন ধরো কোনটাকে হলো কোনটাকে ইনটেক খাওয়ানো হয়, কোনটাকে ধরো কেটে খাওয়াতে হয়, কোনটাকে গ্রাইন্ড করে খাওয়ানো হয়, কোন চপিং করে খাওয়াতে হয়, কোনটাকে পিলেট করে খাওয়াতে হয়, রাইট? কিন্তু এই ফিডিং অ্যাপ্রোচ গুলো যদি আমরা যদি বলি যে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল যে বাই প্রোডাক্ট বা আনইউজুয়াল ফিড আইটেম গুলো আছে, অ্যাপ্রোচ গুলোর খুবই কম জানা আছে। সো ইউ শুড ইমপ্রুভ দ্য অ্যাপ্রোচ। ওকে, এই তারপর ফিডিং স্ট্যান্ডার্ড কি, একজন ফিডিং স্ট্যান্ডার্ড এই বলো, বলছি বলো, কিছুই রেসপন্স করছে না। স্যার কি বলবো স্যার? ফিডিং স্ট্যান্ডার্ড বলো, ফিডিং স্ট্যান্ডার্ড কি স্যার বলবো? পারি না তো। ফিডিং স্ট্যান্ডার্ড। কিভাবে দিলে প্রপার নিউট্রিয়েন্ট পাবে? হ্যাঁ হ্যাঁ, আর কি ফিডিং স্ট্যান্ডার্ড কি বলো তাড়াতাড়ি স্যার বলো। ডায়েট মানে কত পরিমাণে দেওয়া হবে সেটা মানে অ্যানিমালসে। দিব, কতটুকু দিব, কিভাবে দিব? বলো, সরি একটু কাইন্ডলি একটা ফোন। জি স্যার, জি স্যার। একটু কি এটা স্যার একটা স্ট্যান্ডার্ড মান থাকবে, যেমন কোন ফিডে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কতটুকু থাকে হ্যাঁ হ্যাঁ, এগুলো। দু একটা ফিডিং তারপর স্ট্যান্ডার্ড মানে দু একটা ফিডিং স্ট্যান্ডার্ড বলতে পারবা কি কি?
ভেরি সিম্পলি ফিডিং স্ট্যান্ডার্ড হলো আমাদের দেশে যেমন ধরো এনআরসি আছে, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, এফআরসি আছে, অনেক স্ট্যান্ডার্ড আছে। এটি হলো কি যে একটি দেশের কোন ধরনের এক্সিস্টিং অ্যানিমাল আছে, ফিড আছে, তাদের এজ বা এইটি সব বিষয় বিবেচনা করে একটি ফিডিং প্যাকেজ, যেমন ধরো একটি ফিডের একটি অ্যানিমেলের ওয়েট হলো অ্যারাউন্ড 80 কেজি, অ্যারাউন্ড এই ফিডের কতটুকু এনার্জি লাগতে পারে, সরি এই অ্যানিমেলের কতটুকু এনার্জি লাগতে পারে, প্রোটিন লাগে, কতটুকু তার রিকোয়ারমেন্ট লাগবে, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে হোয়াট শুড বি দ্য ফিডিং প্যাকেজ, দিস ইজ কল্ড ফিডিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, হোপফুলি এটাই হয়তোবা তোমরা আরো উপরে যখন যদি ইয়া করো, আমি আমার ডিপার্টমেন্ট মাস্টার্সের কোর্সগুলো আমি নেই, হ্যাঁ, তো এটাই ফিডিং স্ট্যান্ডার্ড। এটা জেনে রাখো যে অন্য যেমন ফিডগুলোর, তো ফিডিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে হলে কি লাগে, একটা ফিডিং যে ফিড রিসোর্স গুলো আছে ওভার দ্য ওয়ার্ল্ড, তার কেমিক্যাল কম্পোজিশন আছে, এক্সিস্টিং লাইভস্টক যে ইয়েগুলো আছে সেটিকে লাগে, হ্যাঁ, সব দিয়ে স্ট্যান্ডার্ড করতে হয়। তো একটি ফিডের যখন এই এগ্রোইন্ডাস্ট্রি বাই প্রোডাক্টগুলো যখন আমরা অনেক জানি না, সো ফিডিং স্ট্যান্ডার্ডটিও ডেভেলপ না ওইভাবে, হ্যাঁ, এটা কনসেপ্ট করতে হবে। হ্যালো, আর ফাইনালি যে একটা জিনিস হলো যে আরো অনেক পয়েন্ট থাকতে পারে, আমি কিছু কি পয়েন্ট আমি কভার করলাম, তোমরা আরো ইয়া করবা। হ্যাঁ, আরেকটি হলো মোটিভেশন টু ফার্মার্স। তোমরা জানো যে একটি ফিডকে শুধু ডেভেলপ করলেই হবে না, ওকে, ফিড ডেভেলপ করলে হবে না, আরো কিছু করলে হবে না। আমাদের মেইন গোল, টেকনোলজি শুড বি ডিসেমিনেট টু ফার্মার্স ফার্স্ট, ওকে, ফার্মারের কাছে টেকনোলজিটা যেতে হবে, সেটার অ্যাপ্রোচটা যেতে হবে। এখন স্বাভাবিকভাবেই আমরা যেমন ধরো আমরা যদি মানুষ বলি আমরা ভাত খাই, এই খাই, আরো কিছু খাই, কিন্তু একটি আনইউজুয়াল বা নিউ একটা ফিড যারা আফ্রিকা বা অন্য দেশে যারা খায়, এটি আমাদের কাছে কি একটু তো ফার্স্ট অফ অল একটু তো প্রথম দিকে তো একটু আনকমন মনে হবে, তাই না? তাই তো? জি স্যার, জি স্যার। প্রথম তোমার কাছে আনকমন মনে হবে, দেন when you will be accustomed or very familiar to the feed, দেন তুমি এটা খুব ইজিলি খেতে পারবে, ওকে। তো একটি টেকনোলজিকে ফার্স্ট অফ অল ফার্মার্স মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এই জন্য ফিড গুলো একটা প্যাকেজ করে সেটা কি আছে সে করে তারপর যেতে হবে, হ্যাঁ। সো এই পয়েন্টটাও শুড বি কনসিডার্ড, ওকে। আরো অনেক পয়েন্ট আছে, আমি যা বলার বলে দিলাম, বাকিটা পরীক্ষায় লিখবা, ঠিক আছে? হ্যাঁ, কই থেকে স্যার? এই যে এটা যদি ইয়ে করি আরো কমপক্ষে 10-15টা পয়েন্ট হবে, হ্যাঁ। তো এটি যদি পরীক্ষায় দেই, আমি 4টা পড়ালাম, আরো 10টা চাই ওখানে, ঠিক আছে? স্যার আপনি বলে দেন কিভাবে দিব স্যার। স্যার? কিভাবে লিখবো স্যার? আমি স্যার কোনগুলা পয়েন্ট স্যার গ্রান্ট করা হবে সেটা তো স্যার জানি না স্যার। আমি কিটা বলে দিলাম, ওকে, বাট আমি পরীক্ষায় কিন্তু ওই যে যদি আরো চাই ওগুলা লিখতে হবে, হ্যাঁ। স্যার সেটাই কোথা থেকে লিখবো? কোনগুলা স্যার? কোথা থেকে লিখবো স্যার? স্যার আমরা তো অনেকগুলাই লিখতে পারি, তার মধ্যে কোনটাতে স্যার মার্কস আসবে তা তো জানি না। না ওটাই তো পরীক্ষা। আমি কিভাবে এক্সপ্লেন করতে হবে বলে দিয়েছি, কিন্তু এরপরে এটা হবে, এই 4টা দিয়ে হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, বাকি পয়েন্টগুলো একটু শুধু কি পয়েন্ট বলে দেন, ভিতরের জিনিসপত্র আমরা লিখে নিব। আচ্ছা, না আমি খুবই ব্রিফলি আসতে চাই। অনেক আছে, অনেক এগ্রো ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট আছে, যদি আমি অনেকগুলো এগ্রো ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট আছে, যদি আমি এতটা বলতে পারবো না, যতটা কভার করা যায়। আর অনেকগুলো আছে, শুধু টু গিভ ইউ সাম সাইটেশনস, যদি বলি যে এটি একটা টমেটো পাল্প, টমেটো, হ্যাঁ, এটা হলো একটি হলো এগ্রো ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট, যেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যেখানে টমেটো তার প্রোডাক্টস, টমেটো জুইসেস বা আরো যে প্রোডাক্ট গুলো ইউজ হয়, আমাদের মানে আপনি যে বাকি পয়েন্টগুলোর কথা বললেন ওগুলো কোথা পড়বো, কোনো রেফারেন্স যদি দেন তাহলে ভালো হতো, কারণ আমরা তো বুঝতেছি না স্যার। আচ্ছা, ওটা আছে আমার কাছে নোট আছে, আমি তো শাওনকে পান থেকে পাঠিয়ে দেবো, হ্যাঁ। জি স্যার। এই শাওন, পান তো আসো? জি স্যার। এই ক্যাপ্টেন, তোমার ওই যে ও কি বলে তুমি শোনো, নোট ডাউন করো। জি স্যার। প্রান্ত আসো? এই প্রান্ত আছে স্যার। নেট সমস্যা স্যার।
যারে বলি তারই সমস্যা না। না স্যার ঠিক আছে স্যার, এই সেম। হ্যাঁ হ্যাঁ, তুমি ইয়ে আছে করো, স্যার। ও যেটা বলেছে এটা আমি পরে লাগলে আমি নোট দেবো। হ্যাঁ, এই আহ, একটা বলি যে টমেটো পাল্প, টমেটো হলো একটা খুবই গ্র্যান্ড, ধরো একটি খুবই একটা একটা ভেজিটেবল আইটেম, সেটি শুধু একটা কিছু জিনিস জানার জন্য এটা দেখো, তুমি যদি একটু কম্পেয়ার করো, আমি শুধু একটু কম্পেয়ার করার জন্য অনেক কিছু এখানে সাইট করা যেত এই ফিটটাকে ডিফাইন করার জন্য, কিন্তু খুব না, যতটুকু প্রয়োজন একটা স্লাইডে ততটুকুই। যেমন ধরো টমেটো পাল্পে দেখো অ্যারাউন্ড প্রোটিন খুবই রিচ, অ্যারাউন্ড প্রোটিন অ্যারাউন্ড ধরো 19.5। এই শাওন এরা এরা এগুলো প্রোটিন থাকে অ্যারাউন্ড 19.5, এরম 19.5 থাকে প্রোটিন, খুব খুব রিচ অ্যারাউন্ড। তারপরে গুড ফাইবার, এটা হলো খুব ইম্পর্টেন্ট ফর রুমিনেন্টস, অ্যারাউন্ড 27.3%। ওকে, দেন আরো একটা যদি কম্পেয়ার করি, আরো অনেক দেখানো যেত, ও অর্গানিক মিটার দেখানো যেত, এডিএফ এনডিএফ দেওয়া যেত, সেলুলোজ দেওয়া যেত, এর মধ্যে বিভিন্ন ফ্র্যাকশন গুলো দেওয়া যেত। আমি অতটা কভার করি নাই, জাস্ট ইথার এক্সট্রাক্ট। ইথার এক্সট্রাক্ট কি বলো? স্যার ফ্যাট। ফ্যাট কি? স্যার তেল। ফ্যাটের প্রপোর্শন। আর কি কি? স্যার ফ্যাটের প্রক্সিমেট যে ইয়েটা পরিমাণটা হ্যাঁ সেটাই। হ্যাঁ, গ্রসলি হলো একটি ফিডের মধ্যে যে লিপিড পোর্শন থাকে, আই মিন ফ্যাট এন্ড ফ্যাট লাইক সাবস্টেন্স। ওকে, গ্রসলি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইথার এক্সট্রাক্ট। ওকে, এই প্রতিটা টার্ম যেন ক্লিয়ার থাকে। হ্যাঁ, এটি হলো ইথার এক্সট্রাক্ট থাকে। হ্যাঁ, তো এই তিনটা টার্ম জানলে মোটামুটি হয় আর কি। এই আর আর অন্যগুলো আমি পরীক্ষায় যদি দেই এরকম 20টা এগ্রোইন্ডাস্ট্রিয়াল 20টা পরীক্ষা আইটেমের এগুলো সব কম্পোজিশন লিখবা, ঠিক আছে? কই পাবো এত 20টা? স্যার প্রশ্ন কয়টা থাকবে? এটা হলো শীত দিয়ে দেন স্যার, শীত দিয়ে দেন। এই হ্যাঁ, শীত লাগবে স্যার। এটা হলো যে এটি হলো গ্র্যাপ, স্যার এটি হলো কোশ্চেন কয়টা থাকবে স্যার? আরে পড়াই, তারপর পরীক্ষার আগে না প্রশ্ন ওটা ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার 20টা লিখবো তো, মানে এখানে হ্যাঁ তো টাইম মেইনটেইনের একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, এটি হলো গ্র্যাপ। ওকে, গ্র্যাপ এটি হলো যে খুবই একটা বাংলাদেশে এটি খুব, ইট ইজ নট টু কমন, বাট জাপান, আমেরিকা, ইউরোপে খুবই ওয়াইডলি ইউজড। এটা গ্র্যাপটা মূলত কি কাজে ব্যবহৃত হয়? গ্র্যাপ, ফার্স্ট অফ অল ইট ক্যান বি ইউজ অ্যাজ ফিড, দেন আদার ইন্ডাস্ট্রিয়াল কি ইউজ আছে? স্যার ওয়াইন বানাইতে ব্যবহৃত হয়। ভেরি গুড। কে কে আনসার করেছো? কে বলেছো এটা? স্যার জুথি। জুথি জুথি। হ্যাঁ, গুড স্যার জুথি। হ্যাঁ জুথি বলছে স্যার। হ্যাঁ, জুথি অভ্যাস আছে বলেছে। তো স্যার, খেয়ে দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ জি স্যার, অনেক আমাদেরকেও উপকার গিফট করছে দিতে। স্যার, আমাদেরকেও গিফট পরিচিত করছে স্যার, স্যার। পরিচিত অভ্যাস আছে আছে। মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ। সব আছে। কিছু টেস্ট করা লাগে না, অনেক কিছু দেখলেই হয়, ঠিক আছে? না না, জুথি, না। কই দেখলি আচ্ছা, জুথি? ঠিক আছে। ওকে ওকে জুথি তুই ওয়াইন কই দেখলি? জুথি ওরা যা বলেছে ঠিক নাকি? টিভিতে টিভিতে। স্যার এটা পুরাটাই ঠিক স্যার। কোন চ্যানেল সত্যি আমাকে স্যার। একটু বলিস তো? ফুড ফ্যাক্টরিতে দেখাইছে। ডিসকভারি তো স্যার, ডিসকভারি। আমি মুভি আছে কিছু, মুভি তুই দেখিস, বুঝছস? সাউন্ডকে ডেলিভার আমি মুভি দেখি না, আমি স্যারের ক্লাস মনোযোগ দিয়ে করি। আচ্ছা হ্যাঁ মুভি দেখি। হ্যাঁ, আমি এখন একটু বলি যে ও যেটা বলেছে ওয়াইন ওয়াইডলি ইউজ হয় ইউরোপ আমেরিকাতে, মানে যদি উইকেন্ডে মানে ওদের যেভাবে ইউজ হয় এগুলা। হ্যাঁ, আর আর মেইন কম্পোনেন্ট হলো যেমন ধরো অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন ধরো সাকে, কিরিন, হ্যাঁ, তারপরে কেরু। হ্যাঁ অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড যে মেক্সিকো, ব্রাজিল থেকে যারা আসে এগুলা, মানে খুবই রিচ একটা, তাদের জন্য মানে খুবই একটা নেসেসারি একটা আইটেম এদের জন্য। হ্যাঁ, পার্টিকুলারলি যারা ওদের জন্য। হ্যাঁ, এটার মেইন যে ইয়াগুলো হয়, বিভিন্ন ধরনের গ্র্যাপ আছে, হোয়াইট, রেড, বিভিন্ন ধরনের এই ধরনের ইয়াগুলো আছে। হোপফুলি তোমরা যদি কখনো দেশের বাইরে যাও তো জানবাই। হ্যাঁ,
তো এই জিনিসগুলো তারা ব্যবহার হয় প্রচুর পরিমাণে, এবং তাদের মানে বলবো কি যে খাদ্য অভ্যাসের এটি ছাড়া চলে না তাদের আসলে। এত বেশি তারা এটার প্রতি আসলে এই বিভিন্ন ভাবে এটা ব্যবহার হয়। যদি না পারবে না এই এটার মেইন প্রোডাক্টটা হলো গ্রাফ। প্রচুর পরিমাণে অনেক কিছু হয়, কিন্তু যে এই গ্রাফ থেকে কিভাবে এটা হয় মেইনলি ফার্মেন্টেশন করে বিভিন্ন পদ্ধতি আছে আসলে, খুবই রিচ, এবং ওই প্রোডাক্ট থেকে গ্যাপ ইন্ডাস্ট্রি থেকে যে একটি ইয়া হয় সেটা গ্যাপ ওয়েস্টেজ বলি বা ইয়া করি, সেখান থেকে যে গ্র্যাপ যে থেকে যেটি হয় সেটির ক্ষেত্রে এটিরও দেখো যেখান থেকে আসে প্রোটিন অ্যারাউন্ড হলো 14.4, 14.4 ইয়ে হয়, ফাইবার অ্যারাউন্ড ভালোই খারাপ না 27.7, ইথার এক্সট্রাক্ট 9.7 লাইক দ্যাট। এই আরো একটা বলি, এটা হলো নিউট্রিয়েন্ট ভ্যালু অফ ফিড, এটা হলো আপেল পোম্যাক। হ্যাঁ, ওটা যেমন বললাম আপেল প্রোডাক্ট হয় সেটির নিউট্রিয়েন্ট এর মধ্যে দেখো ক্রুড প্রোটিন হলো 7.2, ফাইবার 22.6 and others like that 6.7, এই ধরনের। এই আরো একটা ইম্পর্টেন্ট হলো বিট পাল্প। এটিও হলো খুব পার্টিকুলারলি অন্য দেশগুলোতে যেটি খুবই পপুলার। এই যে বিট পাল্প যেটা আছে সেটিও দেখো এরও এইগুলো অলমোস্ট, যদি তুমি একটা নর্মাল গ্যাস কমন গ্যাস টু বি ফেড টু দ্য অ্যানিমাল যদি দেখো নেপিয়ার জার্মান টাউন তাদের সাথে কিন্তু কম্পারেবল এই জিনিসগুলো। তাদের সাথে জিনিসগুলো কম্পারেবল দেখো। হ্যাঁ, তো এই বিট পাল্পে নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট এই শোনা যায়? না জি যায় স্যার যায়। জি স্যার নিউট্রিয়েন্ট দেখো জি। বিট বিট পাল্পে যে জিনিসগুলো আছে প্রোটিন অ্যারাউন্ড 9.3, কুড ফাইবার 20.4, ইথারাস্টাক এই ধরনের একটু ভেরি, কিন্তু ক্যান বি ইউজ অ্যাজ অ্যানিমাল ফিড ফার্স্ট অফ অল। এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করলাম যে জাস্ট তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে আসলে ইন্ডাস্ট্রিয়াল এগুলোর বাইপ্রোডাক্টগুলো কেমন, অ্যানুয়াল ফিড কম্পোজিশন কেমন আছে। এরকম অনেক আছে কিন্তু। এই ধরনের অনেক ফিড আইটেম আছে। আমি যদি কখনো যদি বলি যে 3টা বা 4টা নাম মেনশন করি, কখনো 3-4টার যদি নাম মেনশন করে বলি লিখতে হবে, অথবা যদি বলি যে অনেকগুলো লিখতে হবে তখন কিন্তু লিখতে হবে। এরকম অনেক আছে, এরকম অনেক আছে। তোমরা এগুলা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা স্টাডি করবে, ঠিক আছে? এই স্যার কম্পোজিশনে কি স্যার এই 3টা দিলেই হবে? এই 3টা আইটেম দিলেই হবে, মানে ক্রোড প্রোটিন, ক্রোড ফাইবার, ইথার এক্সট্রাক্ট? না, আরো দিবা। ওই যেমন ধর নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট আছে, এডিএফ এনডিএফ আছে, আরো যতটুকু পারো তখন দিবে। এই হ্যাঁ, আমি মোটামুটি একটি ধারণা আসলাম। আমি যদি অন্যভাবে আরেকটাতে যাই, আমি যদি এই ফিডটাকে অন্যভাবে অ্যাসেস করি, ফিডটাকে যদি অন্যভাবে ইয়ে করি যে না আমি তো কম্পোজিশন দেখলাম, শুধু তো একটা ফিডের কম্পোজিশন দেখলেই হবে না। যেমন ধরো একটি ফিডের কিন্তু কম্পোজিশনই আসল না। একটা ফিডের যেমন ধরো অনেক ফিড আছে তাদের ড্রাই ম্যাটার খুব রিচ, বাট অ্যাজ এ ফিড হিসাবে নট গুড। যেমন ধরো রাইস স্ট্র, অনেক ড্রাই ম্যাটার আছে। ড্রাই ম্যাটার মিনস ইট কন্টেন নিউট্রিয়েন্ট, রাইট? অ্যারাউন্ড 90%, 91, 2% ড্রাই ম্যাটার থাকে, কিন্তু
তাদের ওই কম্পোজিশন নেই। শুধু তাই না, শুধু একটা ফিডের যে নিউট্রিয়েন্ট বেশি থাকলেই হবে সেটা না, সেই নিউট্রিয়েন্টগুলো ডাইজেস্টেবল থাকতে হবে, সেটার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ডাইজেস্টেবল থাকলে হবে না, সেটা হাউ ক্যান অ্যাবজর্ব সেটা হয়। তারপরে ধরো একটা ফিডের মধ্যে মিনারেল রিচ, যে মিনারেল যদি রিচ থাকে, ভিটামিন রিচ থাকে, শুধু সেটাই না, সেটা ইন ইউজ বা ইউজফুল বা কতটুকু আছে, সেটা ফাইনালি অ্যানিমাল ট্র্যাক্টে কতটুকু ইউজ হয়, হ্যাঁ, তো সেটিও ইম্পর্টেন্ট। ওকে, এই যেমন যদি বলি বিট পাল্প, এটা একটা আমি লাস্ট স্লাইডে আই মেনশন যে এই বিট পাল্প যদি বলি, এটি যদি ডাইজেস্টিবিলিটি যদি একটি কম্পেয়ার করি, তাহলে মানে এটি একটা, আমি যে এই যে ডেটাগুলো দেখালাম, খুবই কয়েকটা ইউরোপের খুবই রেপুটেড কয়েকটা জার্নালে পাবলিশ করা এই ডেটাগুলো, হ্যাঁ, এই ডেটাগুলোকে আমি সামারাইজ করে এটা এখানে দেখালাম। হ্যাঁ, তোমরা দেখো যে এটা বিট পাল্প, এটা অনেকগুলো রিসার্চ করে বা নিউট্রিশনাল স্টাডি করে বা ধরো ফিডিং ট্রায়াল করে ইট কুড বি কনক্লুডেড দ্যাট যে এই বিট পাল্পের দেখো ডাইজেস্টিবিলিটি অ্যারাউন্ড ডায়ামিটার ডাইজেস্টিবিলিটি অ্যারাউন্ড 63, নট ব্যাড। একটা ফিডিং, একটা নর্মাল একটা ভালো ফিডের অ্যারাউন্ড ধরো 65 থেকে 70 বা ওই ধরনের ডাইজেস্টিবিলিটি থাকে ডায়ামিটারে, হ্যাঁ, তো বাট ইট কন্টেন্ট 63.1। ওকে, এটি হলো ডাইজেস্টিবিলিটি। এই একই সঙ্গে যদি আমি প্রোটিন বলি, দেখো প্রোটিনের ডাইজেস্টিবিলিটি হলো 48.9, এটা কাছাকাছি থাকে, অ্যারাউন্ড 50-51 এই ধরনের থাকে, অনেক ক্ষেত্রে ভেরি করে কোন স্টেজে ইট ক্যান বি কাট দেন অ্যানিমেলের যে কোনো তারপরে ধরো ফিডিং এনভায়রনমেন্ট গুলো আছে, সেটার অ্যাটমসফিয়ার কেমন আছে, হ্যাঁ, কিভাবে ডেটাটাকে অ্যাসেস করা হয়েছে, অ্যানালাইজ করা হয়েছে, দেন কম্পিউট করা হয়েছে সেটার, হ্যাঁ, এটা। আরেকটি যেমন বলি যে যেমন ধরো অর্গানিক ম্যাটারটা কি? এই অর্গানিক ম্যাটার কি? হ্যাঁ স্যার মিনারেলস এবং ওয়াটার মিনারেলস গুলো বাদে, মিনারেলস এবং ওয়াটার বাদে যেগুলো আছে সেগুলো। হ্যাঁ স্যার মিনারেলস এবং ওয়াটার ছাড়া বাকি যে এলিমেন্টস গুলো থাকে, যেমন স্যার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, হ্যাঁ সেগুলাই মেইনলি থাকে আর কি। হ্যাঁ, অর্গানিক ম্যাটারটা ইম্পর্টেন্ট কেন? অর্গানিক ম্যাটারটা ইম্পর্টেন্ট কেন অ্যানিমাল ফিডের ক্ষেত্রে? এনার্জি, স্যার এগুলো এগুলো এনার্জি সোর্স হিসেবে কাজ করে। ভেরি গুড, এটি হলো মেইনলি এনার্জি সোর্স হিসেবে কাজ করে। ডেফিনেটলি ইট কভার প্রোটিন বা আরো কিছু করে, কিন্তু এনার্জি হিসেবে সবচেয়ে বেশি এনার্জি কোনটা দেয় এই অর্গানিক? হ্যাঁ, লিপিড লিপিড দেয় কেন? হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট? কেন লিপিড এনার্জি বেশি দেয়? কার্বনের পরিমাণ বেশি থাকে স্যার। এটি হলো এটি হলো কার্বন বেশি থাকে, কার্বন স্কেলিটন বেশি থাকে, বার্ন হয়, তারপরে এভাবে এনার্জি দেয়। হ্যাঁ, এই জি স্যার। আমি যদি একটু বলি এখন, আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব আজকে, হয়তো হোপফুলি নেক্সট ক্লাসে হয়তো আরো একটা ইয়ে করব। আমি এটা এগ্রোইন্ডাস্ট্রিয়াল একটু নোট করো কি কি পড়ালাম। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা হলো এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট কি কি, বাংলাদেশের কনটেক্সটে এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে সিগনিফিকেন্ট কি, কেন উই আর ইউজিং অ্যাজ অ্যান ফিড, এই এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলোর অ্যাডভান্টেজ গুলো কি কি আছে, এগ্রোইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলো কিভাবে প্রসেস করে, ফার্স্ট অফ অল র ম্যাটেরিয়াল থেকে টু এন্ড প্রোডাক্ট কিভাবে প্রসেস করে, একটি র জিনিস থেকে কিভাবে প্রসেস হয় সেটি বলেছি। লিমিটেশন গুলো কি কি আছে, কি কি পয়েন্টস বা ফিডিং স্ট্র্যাটেজিস, আমি কি কি ফিডিং স্ট্র্যাটেজিস গুলো আছে, ফিডিং অ্যাপ্রোচ গুলো আছে, শুড বি ইউজড, শুড বি কনসিডার্ড টু এস্টাবলিশ দ্য ফিড, এই জিনিসগুলোকে যে কি কি ফিডিং অ্যাপ্রোচ গুলো হতে পারে। হ্যাঁ, এরপরে
আই মিন কি কি ফিডিং স্ট্র্যাটেজি হতে পারে এই এগ্রো ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট গুলো, যে স্ট্র্যাটেজি গুলো আছে ইন দ্য কান্ট্রি কন্টেক্সট, কি কি ফিডিং স্ট্র্যাটেজি ক্যান বি ইউজ অ্যান্ড ফিড, এটা এইগুলো আসতে হবে। এরপরে ওই জিনিসটা আমি আর বললাম না যে এই এগ্রো ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট গুলো কিভাবে, এই এগ্রো ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট গুলো আমি তো এর আগের দিন আনকনভেনশনাল ফিড গুলো পড়ে বলেছি যে কিভাবে ইমপ্রুভ করে এই নিউট্রিয়েন্ট ভ্যালুস। কাছাকাছি এগ্রো ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট গুলো একটু ডিফার আছে কিন্তু ওই ধরনেরই, তোমরা এটা পড়ে নিবা, ঠিক আছে? যে এই এই এগ্রো ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলো নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বা এটাকে কিভাবে কি কি অ্যাপ্রোচ বা মেথড গুলো আছে, আনকনভেনশনাল ফিড গুলো যেভাবে বলেছি ওরমই হবে হয়তো বা কাছাকাছি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা জেনে নেবা যে কিভাবে এটাকে ইমপ্রুভ করে। ওকে, এটি গেল। তারপরে আমি কিছু ম্যাটেরিয়াল হয়তো প্রোভাইড করব এক্সামের আগে। এই মাত্র এই অনেকগুলো ফিড, এই যে আমার যে নোটগুলো আমার সামনে আছে এখন, অনেকগুলো এগ্রো ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট আছে, অনেকগুলো হবে। হ্যাঁ, এগুলো সবগুলো তোমরা পড়বা এইভাবে কি কি নিউট্রিয়েন্ট গুলো আছে কি কি পড়বে এগুলা। একই সঙ্গে ডাইজেস্টিবিলিটি ট্রায়াল বা এই যে এটা দেখালাম, অ্যাজ ওয়েল যদি সম্ভব হয় কিছু রেফারেন্স আছে, কোন সায়েন্টিস্ট কোথায় থেকে পেয়েছে, কোন এনিমেলের উপর পেয়েছে, কিভাবে পেয়েছে, এই জিনিসগুলো সাইট করে দেন লিখতে হবে। হ্যাঁ, এই স্যার শীটটা কবে দিবেন? লেভেলে অথবা ওই লেভেলে আমি পড়াই কি কি ফিডিং স্ট্র্যাটেজিটা অন্য ধরনের। হ্যাঁ, কি কি ফিডিং স্ট্র্যাটেজি আছে একটি দেশে ফিডিং সিস্টেম বা ফিড ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য একটা ফিড কেস কি কি স্ট্র্যাটেজি আছে, অনেকগুলো ফিডিং স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি হলো এটি হলো একটি রুলস রেগুলেশন বা অ্যাপ্রোচ অফ এনি স্টেট ইনস্টিটিউট আর গভর্নমেন্ট। হ্যাঁ, যে বিভিন্নভাবে একটা ফিডকে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি একটা ফিডকে কিভাবে এস্টাবলিশ করা যায়। হ্যাঁ, এই ধরনের একটা যেমন বিভিন্ন ফিডিং স্ট্র্যাটেজি, যেমন ধরো আমাদের যদি একটা ফিড থাকে, এস্টাবলিশ ফিড, কোনো হার্ব থাকে, কোনো মেডিসিনাল প্ল্যান্ট থাকে, এটা ইউজ করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। ফার্স্ট অফ অল এই ফিডটা কি, এর কেমিক্যাল কম্পোজিশন কি আছে, ভ্যালুগুলো কি, তারপরে দেশের কন্টেক্সটে এর ইকোনমিক ভ্যালু কেমন হবে, সিগনিফিকেন্স কেমন হবে, এটাকে কিভাবে ইউজ করা যাবে, নীতিমালা থাকে। ভেরি সিম্পলি রুলস রেগুলেশন দিয়ে একটা স্ট্র্যাটেজি করতে হয়। হ্যাঁ, তোমরা শুধু এটুকু জেনে রাখো যে এই। হ্যাঁ, আমি আজকে আর এ পর্যন্ত রাখি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।